সর্বশেষ যে জান্নাতে যাবে ও জাহান্নামে পুড়তে 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 আগুনে কয়লা হতে 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 একদম শেষ পর্যায়ে হয়ে যাবে। এক কোণার ভিতরে বৈশা বৈশা মালিকরে ডাকবে তুসবিহ নিয়া, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহকে মহব্বত করে ডাকবে, মহব্বতে মালিককে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে যাবে তার ডাক। জিবরাইলকে দিয়ে ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও, জান্নাত জাহান্নামের কোণা থেকে আমি আল্লাহর নামের আওয়াজ আসতেছে, কে? এটা তো ডাকার জায়গা না, দুনিয়াতে ডাকার জায়গা ছিল, দুনিয়াতে ডাকে নাই, জাহান্নামের ভিতরে আমি আল্লাহরে কে ডাকে, ডাক দিয়া নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল জাহান্নামের ভিতরে ঢুকে যাবে, কোথাও নাই, কোথাও নাই। জাহান্নামের ভিতরে কেবল গোটা জাহান্নাম মালিকের ডাকে প্রকম্পিত হয়ে যাবে, কিন্তু জিবরাইল তাকে খুঁজে পাবে না। এক কোণার ভিতরে বসে বসে ডাকবে আল্লাহ, এক কোণায় বসে বসে ডাকবে ইয়া হান্নান, এক কোণায় বসে বসে ডাকবে ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহর কুদরতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের ভিতরে ঝাঁকি দিয়া দিবে, আল্লাহ পাকের দয়ার ভিতরে জোশ চলে আসবে। ডাক দিয়া বলবে, জিবরাইল যাও যাও, ওই বান্দাটাকে জাহান্নামের ভিতর থেকে বের করে মালিকের কাছে নিয়ে আসো, দেখি সে কি চায়। জাহান্নামের কাজ করছে, দুনিয়ার জমিনে সওয়াবের কাম কোনো করে নাই, এই জাহান্নামের ভিতরে ঢুকে গেছে, আবার কেন আমি আল্লাহকে ডাকে? দুনিয়ার জিন্দেগিতে মালিকরে ডাকে নাই। আমার ওলামা একরামরা হকের জন্য দাওয়াত দিয়েছে, ওলামা একরামের কথা শুনে নাই, পয়গম্বরের কথা শুনে নাই। সেদিন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, মালিকরে আজকে যদি মাটি হয়ে যাইতাম। আল্লাহ সেদিন পয়গম্বরের কথা শুনি নাই, আজকে সেদিন নিজের হাত নিজে কামড়াবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস। ওই দিন যদি ওলামা একরামের কথা শুনতাম, আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও, ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো, বের করে নিয়ে আসো। জিবরাইল খুঁজে পাবে না, দয়াল আল্লাহ সেদিন জাহান্নামের ভিতর থেকে বান্দাকে সুন্দর করে বের করে নিয়ে আসা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র পানি দিয়া আল্লাহ তাকে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দিবেন। এবার ডাক দিয়া বলবেন, বল কি চাস তুই জাহান্নামের ভিতরে? আল্লাহর কোনো কিছু চাই না, আমি তো জানি আমি জান্নাতের যোগ্য না, আমি জাহান্নামের ভিতরে চলে এসেছি, আমার জাহান্নাম আমার জন্য সঠিক জায়গা। হে আল্লাহ, তোমার কাছে আমার একটা আবেদন, এই আবেদনটা হইলো আমাকে জাহান্নামের ভিতর থেকে উঠায় নিয়ে আসা, জাহান্নামের পাশে ওই দরজার কিনারে আমি আমার বান্দারে তুমি একটা ছোট্ট জায়গা করে দাও। আল্লাহ বলবে, এটা তোর কি মনের আশা? বলে, হ্যাঁ এটা আমার মনের আশা। বলে, যাও, তোমার মনের আশা পূরণ করা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, জিবরাইল যাও, এই বান্দাটাকে জাহান্নামের গেটের সামনে একটু জায়গা করে দাও, বান্দাটা সেখানে বসে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদেশ দেওয়ার পর জিবরাইল ফেরেশতা বান্দাকে জাহান্নামের গেটের কাছে একটু জায়গা করে দিবেন। কিছুক্ষণ পর আবার ডাক দিবেন, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক ডাক দিবেন, হে রহমতের ফেরেশতা জিবরাইল যাও, ওই বান্দাটা আমি আল্লাহকে আবার কেন ডাকে, যাও যাও জিজ্ঞাসা করে নাও। ফেরেশতা জিবরাইল ডাক দিবেন, হে বান্দা, বুঝলাম না আল্লাহ কেন তুমি মালিককে ডাকতেছো? বান্দা ডাক দিয়া বলবে, জিবরাইল ফেরেশতা, আমি আমার মালিকরে কেন ডাকি? আমার দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহকে ডাকতে পারি নাই, আমি তো আমার নিজের উপর জুলুম করেছি। আজকে জাহান্নামে আসার পর আমি বুঝলাম আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তবে আরেকটা জিনিস বুঝলাম, বলে আমি দুনিয়ার জাহান্নামে যখন আমি আসছি, এই জাহান্নামের ভিতরে আমার আপন কেউ নাই, তবে আমার আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার নাই। আমি এই কারণে আমার আল্লাহকে ডাকি, এই জন্য আমি হান্নান বলে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা, তুমি কি চাও আমাকে বলো।
এবার বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ গো তোমার কাছে আরেকটা আবেদন আমার আছে। বলে কি আবেদন? বলে আল্লাহ এই যে জাহান্নামের দরজার কিনারে তুমি আমাকে আনলা, আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমাকে জাহান্নামের দরজা থেকে বের করে জাহান্নামের উপরে একটা গাছ দেখা যায়, ওই গাছের তলায় একটু আশ্রয় দিবানি। আমি তো জানি আমি জাহান্নাম থেকে বের হইতে পারবো না আল্লাহ, এটা আমার গুনাহ, আমি জাহান্নামের আসামি। তবে তোমার তো রহমতের দয়ার মধ্যে অনেক মায়া, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম আল্লাহ, তোমার কুদরতের দয়ার ভিতরে কোনো খাট নাই, কোনো কমতি নাই। হে দয়াল আল্লাহ, তুমি যদি আমাকে এখান থেকে বের করে জাহান্নাম থেকে বের করে ওই গাছের তলার ভিতরে একটু আশ্রয় দাও, আমাকে তোমাকে কেউ তো কোনো কিছু বলার নাই, আমাকে তুমি ওখানে একটু আশ্রয় দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন এই বান্দা বল তুই এরপরে আমি আল্লাহকে আবার ডাকবি কিনা? বান্দা ডাক দিয়া বলবে মালিক এরপরেও তোমাকে আর কোনোদিন আমি আল্লাহ বলে ডাকবো না, এটাই তোমার কাছে আমার শেষ আবেদন। আল্লাহ বলবেন বান্দা এরপরে তুই আমারে আল্লাহ বলে ডাকতে পারবি না, এটাই কিন্তু ওয়াদা করেছিস। বান্দা বলবে মালিক রে এটাই আমার ওয়াদা, এরপরে তোরে আর আল্লাহ বলে ডাকবো না, আমার শেষ আবেদন তুমি আমাকে জাহান্নামের ওপারে একটা গাছের তলায় আমাকে আশ্রয় দিয়া দাও। আল্লাহর আদেশ পাওয়ার পর রহমতের ফেরেশতা জিবরাইল তাকে একটু জায়গা দিয়া দিবে। এবার কিছুক্ষণ পর যখন ওখানে বসবে, একটু পর পর আবার কিছুক্ষণ পর ডাকবে ইয়া আল্লাহ। আল্লাহ আবার তাকায় দেখবে বান্দা আবার আমি আল্লাহকে ডাকতেছে। এই বান্দা তো বহু খারাপ, এর তো জবানের ভিতরে কোনো হুঁশ নাই। একটু আগে না বলছে আমারে ডাকবে না, এখন যে আবার ডাকে। একটু আগে না বলছে ডাকবি না, তুই আবার আমারে ডাকস কে? মালিক রে তুই ছাড়া তো আমার দুনিয়ার জিন্দেগিতে কেউ ছিল না, জাহান্নামেও কেউ না। আল্লাহ বলবেন কি চাস বল, কি চাস? বলে আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা দেখা যায়, ওইখানে একটা গাছ আমার নজরে পড়লো, হে মালিক ওই গাছের তলায় তুমি আমার একটু আশ্রয় দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুই কি এরপর আর চাইবি নাকি? বলে আল্লাহ না, এটাই আমার জন্য শেষ আবেদন। বলে এটাই কি শেষ? হ্যাঁ। সত্য? বলে হ্যাঁ। ঠিক আছে মানলাম। আল্লাহ বলবেন জিবরাইল যাও এই বান্দাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা যেই জায়গা আছে গাছের তলায় একটু আশ্রয় দিয়া দাও। এবার জান্নাত জাহান্নামের মাঝামাঝি জায়গায় চলে যাবে। চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে বরাবর একটা জান্নাতের গেটটা রাখবে। এখান থেকে সে জান্নাতের দরজা দেখতেছে। একটা ক্ষুধার্ত মানুষ 1 মাস খায় না, 1 সপ্তাহ খায় না, যদি একটু ভাত দেখে সে কেমনটা লাগবে? যে ব্যক্তিটা বছরকে বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে, এই বান্দাটা যখন জান্নাতের গেট দেখবে তার মনের অবস্থা কেমন? মালিক ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার কাছে আমার একটা আবেদন, হান্নান ইয়া মান্নান, মালিক রে তোমার কাছে আমি আবদার জানাই। আল্লাহ বলবেন হে বান্দা দুনিয়ার জিন্দেগি থেকে বের হয়ে তুই জাহান্নামের ময়দানে আসছিস, আমি আল্লাহ তোরে জাহান্নামের ভিতরে ঢুকাই দিলাম। এখান থেকে আসার পরে এখান থেকে এখানে কইরা কইরা এই পর্যন্ত আসছিস। বলে আল্লাহ আরেকটা আবদার তোমার। বলে কি আবদার? বলে আমি তো জানি আমি জান্নাতের ভিতরে ঢোকার যোগ্য না, আল্লাহ তোমার কাছে আমার আবদার, আমাকে তুমি জান্নাতের গেট বরাবর যেই গাছটা আছে ওই গাছের তলায় একটু আশ্রয় দাও, এটাই তোমার কাছে আমার শেষ আবদার, এরপর তোমারে ডাকবো না। একটু একটু করে ঢোকার চিন্তা। আল্লাহ বলবেন কি আসলেই সত্য? বলে হ্যাঁ এটা সত্য কথা, এরপর তোমাকে আর ডাকবো না। বলবেন দেখিস খেয়াল জানে থাকে? বলে হ্যাঁ খেয়াল আছে। আল্লাহ জিবরাইল যারে জান্নাতের গেট বরাবর যে গাছটা দেখা যায় ওখানে পাঠায় দুইটা। জাহান্নামের আসামি জান্নাত দেখে শান্তি পায়, জান্নাতের ভিতরে তো ঢুকতে পারবে না। এবার জান্নাতের গেট বরাবর যে গাছটা থাকবে ওই গাছের ছায়া তলে বৈশা বৈশা শান্তিতে ডাকবে আল্লাহ। ওই গাছের ছায়া তলে বৈশা বৈশা ডাকবে ইয়া হান্নান, ওই গাছের ছায়া তলে বৈশা বৈশা ডাকবে ইয়া রহমান। তুমি মিটাও সকল চাওয়া
আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া জোরে কম ডাক দিবে আল্লাহ বলে কি চাও হে মালিক জান্নাতের গেট বরাবর তো তুমি আমাকে আনছো আল্লাহ ভালো কথা বলে কি আল্লাহ পাক তো নিজেই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকানোর চিন্তা করতেছে এবার লোকটা কেমনে দেখাবে জিব্রাইলকে ডাক দেয়া বলেন জিব্রাইল যাও জান্নাতের গেটটা একটু পরিমাণে খুইলা আবার বন্ধ কইরা দাও এই বান্দা যেন এখান থেকে একটু দেখতে পারে জান্নাতের নিয়ামত কেমন লাগে জান্নাতের নিয়ামত কেমন লাগে এটা যেন দেখে বুঝতে পারে একটু লোভ হোক আল্লাহর আদেশ পাওয়ার পর ফেরেশতা জিব্রাইল জান্নাতের গেট 2 সেকেন্ডের জন্য খুলবে আবার বন্ধ করে দিবে এদিক দিয়ে 2 সেকেন্ডের ভিতরে মোটামুটি অনেক কিছু দেখা শেষ সুন্দরী সুন্দরী রমণীরা ভিতরে শরাবের গ্লাস হাতে নিয়ে ঘুরতেছে কত চমৎকার পরিবেশ ভিতরে একজন ক্ষুধার্ত লোক দেখতেছে ভিতর থেকে বাহির থেকে ভিতরে কত নিয়ামত ডাক দিবেন আল্লাহ মালিক বলবেন হে বান্দা কি চাও বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ এই যে জান্নাতের গেটটা তুমি একটু খুলে দিলে আবার বন্ধ হয়ে গেল মালিক গো দয়াল আল্লাহ আমার তোমার কাছে শেষ আবেদন আমাকে জিন্দেগিতে একবারের জন্য হলো জান্নাতের ভিতরে ঢুকায় দাও আমি ঢুকবো আর নিয়ামত দেখেই সঙ্গে সঙ্গে বের হয়ে যাব জান্নাতে ঢুকার কত কৌশল বান্দা করতেছে একটা গুনাহগার বান্দা এটাই শেষ এরপর আর কেউ জান্নাতে ঢুকবে না আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন জিব্রাইল এ কি কয় বলে আল্লাহ জান্নাতে ঢুকতে চায় বলে এই তোর কি মাথা নষ্ট তুই জান্নাতে যাবি মনে করিস আল্লাহ তুমি কি টিটকারি করো নাকি আমি তো জান্নাতে যাইতে পারবো না জানি তবে তোমার কাছে আবেদন একটু ঢুকবো একটু নিয়ামত দেখা আবার সাথে সাথে বের হয়ে যাবো আমি ঢুকবো না এটা মনে থাকবে তো মনে থাকবে আল্লাহ তো জানে যে জান্নাতে ঢুকে আর বের হইতে চাইবো না যে একবার জান্নাতে ঢুকবে সে কোনোদিন বের হইতে চাবে না কারণ চিরস্থায়ী সুখের ঘর জান্নাত ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা জান্নাতের নিয়ামত বেটা দুনিয়ার জিন্দেগিতে গান্দিগির পিছনে দৌড়াইলে হবে না দুনিয়ার জিন্দেগিতে মেয়েদের পিছনে দৌড়াইতেছেন গান্দিগি কুল হুয়া আদা আল্লাহ বলেন এগুলা গান্দিগি পচা নষ্ট রাত্রেবেলা স্বামীর লগে শুয়ে শুয়ে খালি কান করা দেয় আপনার ভাইয়ের বউটা এমন আপনার মাটা এমন আপনার বাপটা এমন এগুলো লগে সংসার করা যায় না কয় না আপনার গুলো কেন নাই আপনার ভাইটা এত খারাপ আপনার কিল্লে গেহে এত পালেন আমার মাটা এই যে বুড়ি হয়ে গেছে খালি সারাদিন খ্যাট 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 করে সব পচা এটার ভিতরে আল্লাহ দিয়ে দিছে আবার খবরদার এই জাতি আবার সবচেয়ে দামি জাতি এটাই কিন্তু পয়গম্বরকে পেটে ধারণ করেছে আবার এরাই কিন্তু আইয়ুব বাচ্চু আর জেমসকে পেটে ধারণ করেছে পেটের পার্থক্য আছে না নাই অনেক পার্থক্য যেই মায়ের পেটটা দিয়া বাইজিদ বুস্তামি বের হয় এই মায়ের পেট দিয়াই মমতাজ বেগম বের হয় যুবকরা তখন মমতাজের পাগল এই যে মাহফিল করতেছে আল্লাহ না করুক এরা যেন আবার গানের কনসার্ট না করে আমি বগুড়ায় মাহফিল গেছি গত মাসে আমার টাকাই দেয় না গাড়ি খরচ তো দিবে নাকি
আমি কি ভাই তেল খরচটা দেন, ঢাকা থেকে আসলাম এত দূরে। হুজুর একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কয় সকালবেলা 2 গ্রুপ যুবকদের ভিতরে মারামারি হয়েছে। কেন? বলে এক গ্রুপ মাহফিলের টাকা দিয়া ডাল খেতে গেছে। ডাল বুঝেন? ডাল কি? এটা কমি মাদ্রাসার পানির ডাল না। ডাল খাইতে বলছিল মাদ্রাসা ভর্তি হতে, মাহফিলের টাকা দিয়ে ডাল খাইতে গেছে। মানে গাঞ্জা ইয়াবা যা আছে এগুলো মাহফিলের টাকা দিয়ে খাইতে গেছে। মাশাআল্লাহ এমন যুবক বাংলাদেশে আছে, তুমি কইরা এগুলোর টাকা দিয়ে আবার বছরের শেষে মমতাজ রাইনা গান হয় না। অনেক আছে, অনেক আছে। আরে বদমাইশো মাশাআল্লাহ দিলে 20 বছর আগে ফাইটটা যায়, যে ধরাই দিল এখনকার পোলাপান 10 বছর হয় নাই সেও কয় ফাইটটা যায়। আছে কি আর ফাটবে কি? কোন তো দেখি অবস্থা। আল্লাহ পাক যেন এই যুবকদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। আল্লাহ হেফাজত করুক। গতকাল যেই গজব গেছে সারা বাংলাদেশে, আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। ইহুদিদের চক্রান্ত আমাদের দেশকে ছেয়ে দিতেছে, বিশেষ করে যুব সমাজদেরকে। এজন্য সব সময় অ্যালার্ট থাকবেন যেন ইহুদিদের চক্রান্ত আমাদেরকে গ্রাস করতে না পারে। আল্লাহ কবুল করুক, আল্লাহ হেদায়েত দেখ। এখন বান্দাকে বলবেন তুমি কি চাও? বলে জান্নাতে ঢুকবো আর বের হয়ে যাবো, ঢুকবো আর বের হয়ে যাবো। এটা কি সম্ভব? হ্যাঁ। এরপরে তো আর ডাকবি না, আর কোনো আবেদন নাই তো? বলে না, এটাই শেষ আবেদন, এটাই শেষ আবেদন। সত্যি করে কসম খায় বলে, আল্লাহ তোমার কসম করে বলতেছে, মালিক রে তুমি আমার এখান থেকে খালি ঢুকাইবার বের হয়ে যাবো। আল্লাহ মালিক ডাক দেয়া বলে, জিব্রাইল যাও এই বান্দাটাকে জান্নাতের দরজা একটু খুলে দাও। বান্দা জাহান্নামের আসামি হয়ে পুড়তে পুড়তে বান্দার দেহটা শেষ হয়ে গেছে। এই বান্দাকে সাপ কাটছে, বিচ্ছু কাটছে। বান্দা তো দুনিয়ার জীবনে কোনোদিন ভাবে নাই কবরের অবস্থাটা এমন হয়ে যাবে। মুসলমান যুবকরা মনে করছো তুমি চিরদিন বাঁচবা। না না, তোমার মতো কত যুবক ভাই আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। বৃদ্ধ লোকটা তো জীবিত থাকে, কিন্তু যুবকদের মরণ তাড়াতাড়ি চলে আসতেছে। এই যুবক ভাই কতদিন বাঁচবা তোমার কোনো গ্যারান্টি নাই। আমি এখান থেকে বাসা পর্যন্ত যেতে পারবো কোনো গ্যারান্টি নাই। এমন হতে পারে আমি এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রাত শেষ পোহানোর আগে আগেই আমার মরণের খবর চলে আসবে। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যাওয়ার চেষ্টা করেন মুমিন। কারণ দুনিয়ার জিন্দেগিতে 5 তারা ঘরটা তোমার আপন নয়, তোমার গাড়ি তোমার আপন নয়, নারী তোমার আপন নয়, রাজনীতি তোমার আপন নয়, নেতাও তোমার আপন নয়। তোমার আপন হলো একমাত্র আমার আল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারানো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারানো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ যেন কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দেয়। মনে করছেন ঘরটা আসল দুনিয়ার জিন্দেগিতে না, মালিককে ডাকেন, মালিক যেন আসল ঘরটা কবরের জায়গাটা জান্নাতের বিছানা বানায় দেয়। আল্লাহ বলেন, হ্যাঁ জিব্রাইল যাও, ওই বান্দাটা জান্নাতে ঢুকবার চায়, তাকে জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে, রহমতের ফেরেশতা জান্নাত খুলবে। এদিক দিয়া বান্দাটা জান্নাতের গেট খোলার পর হাসতে হাসতে ভিতরে হুঁশ ফেরায় দৌড় মারা শুরু করে দিবে। দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, যে শেষ দৌড় হয় না।
কেমন ভাবে দৌড়ায়, পিছনেও তাকানি নাই, সামনেও তাকানি নাই, চোখটা বন্ধ করে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। মনে করছে জান্নাতে ঢুকে গেছি, মালিক মনে হয় আর ধরতে পারবে না। আল্লাহ তো তাকায় আছে, বান্দা কই যায় কই যায়। এবার এক জায়গায় যাওয়ার পর ধমক দিয়া বলবে, এই এত দৌড়াদৌড়ি করো, কই যাও, থামো থামো, বেরো বেরো। তুমি না বলছো একটু দেখে আবার বের হয়ে যাইবা। কাল্লা, এই যে ঢুকলাম তো বের হইতে মন চাইতেছে না, কি নিয়ামত তুমি দিতেছো, এগুলা কি জিনিস কোনোদিন দেখি নাই। জাহান্নামের আগুনে দীর্ঘ কয়েক কোটি কোটি বছর জ্বলার পর আজকে তুমি আমাকে জান্নাতের ভিতরে একটু ঢুকাইছো। মালিক, তোমার কাছে একটা আবেদন, তুমি আমাকে জান্নাতের এখান থেকে বের করো না। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে বান্দা, তোর কিন্তু কথাবার্তার মিল নাই, তুই শুরু থেকে এই বাত করে শুরু করছিস। আল্লাহ এই কি ধরনের কথা, একবার কইলে এখান থেকে একটু বের করেন আর চাইবি না, আবার কইলে এখান থেকে ওখানে আর চামু না, এখান থেকে এখানে, জান্নাতে ঢুকেও মিথ্যা কথা বলতেছ। মালিক, আমি তো বান্দা, যদি মিথ্যা কথা বলি, জবান হেফাজত না থাকে তো যেন তেন, তুমি তো আল্লাহ, তোমার তো জবান হেফাজত থাকা দরকার। তার মানে কি? মানে বুঝো না, তুমি না তোমার হাবিবকে দিয়ে বলেছো যে জান্নাতে ঢুকবে। দুনিয়ার জিন্দেগি থেকে জাহান্নামে যখন বান্দার জন্য জায়গা হয়ে যাবে, জাহান্নামে পুরার পর কোন মুমিন বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাত থেকে বের হবে না। তুমি তো হাদিসের ভিতরে তোমার পয়গম্বরের জবান দিয়া বলাইছো, মালিক তোমার জবানের তো অনেক দাম, তোমার জবানের তো অনেক দাম। আজকে আমাকে জান্নাতে ঢুকানোর পর যদি জান্নাত থেকে বের করে দাও, তোমার জবানের কিন্তু হিসাব থাকবে না। আল্লাহ, তুমি তোমার জবানটাকে হেফাজত করার জন্য আমি বান্দাকে জান্নাতের পিছনে দিয়ে দাও। হে আল্লাহ, আমি আর জান্নাত থেকে বের হইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুই তো আমারে আটকায় দিলি রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য চিরস্থায়ী জান্নাতের ঠিকানার জন্য ঘোষণা দিয়া দিলাম। ইন্না লাকুম আন তাহিউ ফালা তামুতু আবাদা। জান্নাতে যারা ঢুকছো কোনোদিন বের হবা না, কোনোদিন মৃত্যুবরণ করবা না। জান্নাতে ঢুকে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঢুকে গেছো তো ঢুকে গেছো, বের হওয়া নাই। মরণ নামের জন্তুকে দুম্বা বানায় মরণ বরণ করে দিবে। বলে জান্নাতি যারা হুম ফিহা খালিদুন, জান্নাতে যারা ঢুকে গেছো চিরস্থায়ী জান্নাত, কোনোদিন বের হবে না। জাহান্নামে যারা ঢুকে গেছো চিরস্থায়ী জাহান্নাম, কোনোদিন বের হবে না। Created with free version for non-commercial use.